আমাদের ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানের ৩ ধরনের মালিকানা কথা বলা হয়েছে। আমাদের অর্থনীতিতে ৩ ধরনের মালিকানা থাকবে। একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত মালিকানা, বেসরকারি মালিকানা, সমবায় মালিকানা। এই ৩ ধরনের মালিকানার অর্থনীতি পরিচালিত হবে বাংলাদেশে। এই সরকার কি একবারও বলেছে যে আমরা বেসরকারি মালিকানা চাই না, আমরা মুনাফা ভিত্তিক কোন কারখানা চাই না? পুঁজির ধর্ম হচ্ছে মুনাফা। যোগ যেমন রক্ত না খেলে বাঁচে না, মশা যেমন রক্ত না খেলে বাঁচে না, ২৪ ঘন্টা বাঁচতে পারে না। পুঁজি একদিনও বাঁচবে না যদি সে শোষণ না করতে পারে। আমার শ্রমিক আন্দোলনের বয়স ৪০ বছর পার হল। আমি ৮৫ সালে আদমজি শ্রমিক আন্দোলনে হাতে করে দিয়েছিলাম। আমি আজকে এই বয়সে বলতে পারি যে আমাদের সমাজের অনেক পরিবর্তন হয়। ওই চেয়ারের পরিবর্তন হয়, মানুষটির পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। আবার চেয়ার আরেকজন মরছে নিজে বলতে, কিন্তু সেই মানুষটির চেহারা কি, তার নীতি কি, তার আদর্শ কি, তাকে হয়েছে? আমরা কি আজকে বলতে পারি যে আমরা শ্রমিকরা ভালো আছি? আমাদের মালিকরা আমাদের সাথে সদ্ব্যবহার করে, পুলিশ আমাদের সাথে সদ্ব্যবহার করে, বিআরটি আমাদের সাথে সদ্ব্যবহার করে, অথচ এই বিআরটি তৈরি হয়েছে সিএনজি অটোরিকশা চালকদের দাবিতে। আপনার যাবেন লাইসেন্সের জন্য, লাইসেন্স পাবেন না ২ নম্বরে না করলে। এখন দেশ, এই দেশের জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলাম? আমি ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। আমরা 2 ভাই মুক্তিযোদ্ধা। বাংকারে থেকেছি। আমাদের চোখে মুখে একটি স্বপ্ন ছিল, যদি বাংলাদেশ স্বাধীন হয় আমরা সমস্ত বাঙালি, সাদা কালো, হিন্দু মুসলমান আমরা একত্রে বসবাস করবো শান্তিতে, দুবেলা দুমুঠো ভাত খেতে পারবো। আজকে স্বাধীনতার ৫৪ বছর হলো, এখনো ৩ কোটি মানুষ দারিদ্র্য সীমা নিচে বসবাস করে। এই বাংলাদেশের জন্য কি যুদ্ধ করেছিলাম? এর জন্য কি ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল? এর জবাব কে দেবে? দিতে হবে ৪০ বছর, এই ৫৪ বছর ধরে যারা আমাদেরকে শাসন শোষণ করেছে তাদের কাছে দিতে হবে। তাই বলুন, আপনার স্লোগান দেন, দুনিয়ার বন্ধু রাখো। এ তো অনেক বড় স্লোগান, দুনিয়ার বন্ধু রাখো। আপনার বাংলাদেশের বন্ধু এক করতে পেরেছেন? আপনার সিএনজি চালক, এই হালকা যান শ্রমিকদেরকে এক করতে পেরেছেন? অসংখ্য ইউনিয়ন, অনেকগুলো ফেডারেশন, অর্থাৎ মালিকরা, সরকাররা বলে তোমরা বিভক্ত হও, যেটা আমাদের ব্রিটিশরা শিখিয়েছেন, ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো, শাসন করো। আমরা এখনো সেই সংস্কৃতির মধ্যে রয়েছি।